বন্ধুরা আজকে অ্যাকশন এরিয়া 2তে আকাঙ্ক্ষা মোড়ের সামনে দাঁড়িয়ে ভিডিওটি শুরু করছি। সামনে দেখতে পাচ্ছেন আকাঙ্ক্ষা মোড় বা মঙ্গলদ্বীপ ক্রসিং বলে অনেকেই জায়গাটি জানেন। সামনে ওভারহেড মেট্রো দেখতে পাচ্ছেন। এদিকে রাস্তাটি চলে যাচ্ছে ইকো পার্ক হয়ে বিশ্ববাংলা গেটের দিকে, এবং এদিকে দেখুন সামনেই রয়েছে অটোমোবাইল হাব কিয়া মোটরের শোরুমটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং তারপরে সিটি সেন্টার টু চিনার পার্কের দিকে রাস্তাটি চলে যায়। আর এদিকের পোর্শনটি চলে যাচ্ছে সামনে এইচপির পেট্রোল পাম্প রয়েছে, এবং তারপরে আলিয়া ইউনিভার্সিটি হয়ে ইকো স্পেসের দিক বা আইটি হাবের দিকে রাস্তাটি চলে যাচ্ছে। তো আজকে এই জায়গাতে আকাঙ্ক্ষা মোড় থেকে অ্যারাউন্ড 500 মিটার মতো ডিস্টেন্সে আপনার জন্য একটি এইচআইজি ফ্ল্যাট নিয়ে এসেছি। ভীষণ খোলামেলা একটি ফ্ল্যাট, পার্ক ফেসিং এইচআইজি আজকে আপনাকে দেখাবো। যারা অ্যাকশন এরিয়া 2তে ইকো পার্কের কাছাকাছি বা আকাঙ্ক্ষা মোড়ের কাছাকাছি একটি ফ্ল্যাট খুঁজছেন, স্পেশিয়াস ফ্ল্যাট খুঁজছেন, ডেফিনেটলি কিন্তু ফ্ল্যাটটি দেখতে থাকুন। অসাধারণ সুন্দর এইচআইজি ফ্ল্যাট আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। সঙ্গে থাকুন, পরবর্তী অংশ আমরা একদম ফ্ল্যাটে গিয়ে শুরু করছি। আমরা চলে এসেছি একদম ফ্ল্যাটের এন্ট্রান্সের সামনে। সেকেন্ড ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে, G+4 বিল্ডিং। এদিকে স্টেয়ার্স দেখতে পাচ্ছেন, রেলিংয়ে এখানে কাঠের হ্যান্ডরেল ইউজ করা হয়েছে। তো পার ফ্লোরে 2টি করে ফ্ল্যাট, মানে টোটাল বিল্ডিংয়ে 8টি ফ্ল্যাট রয়েছে। এদিকে রয়েছে লিফট, এখানে অটোমেটিক এলিভেটর ইউজ করা হয়েছে। তো এদিকে একটি ফ্ল্যাট এবং অপর প্রান্তে আরেকটি ফ্ল্যাট। তো এই যে ফ্ল্যাটটি দেখছেন এটি আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন সেগুন কাঠের পলিশড ডোর রয়েছে মেন ডোরটি। তো এবার চলুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি। ঢুকেই দেখুন লিভিং কাম ডাইনিং, সম্পূর্ণ এল প্যাটার্ন লিভিং কাম ডাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন। 2টি ব্যালকনি রয়েছে লিভিং ডাইনিংয়ের সাথে। ফ্ল্যাটটি একটু অবিন্যস্ত অবস্থায় রয়েছে। অ্যাকচুয়ালি ফ্ল্যাটটিতে রেন্ট ছিল, তো জাস্ট রেন্ট উঠে গেছে। এখনও তাদের জিনিসপত্র কিছু এখানে রয়েছে, এগুলি শীঘ্রই চলে যাবে। তো এখানে রয়েছে ব্যালকনি, দেখুন ভীষণ স্পেশিয়াস একটি ব্যালকনি, ফুল গ্রিল এখানে করে দেওয়া রয়েছে। বাইরের দিকের ভিউ দেখুন, খুব খোলামেলা। এদিকটি নর্থ ওয়েস্টের দিক, ওয়াশিং মেশিনের জন্য এখানে ওয়াটার কানেকশন করে দেওয়া রয়েছে। এই জায়গাটি হচ্ছে লিভিং এরিয়া, সোফা সেট আপ এখানে হবে, এবং টিভি ক্যাবিনেটটি আপনারা এই দেওয়ালে করবেন। এবার আমরা যাচ্ছি ডাইনিংয়ের দিকে। এখানে দেখুন হ্যান্ড ওয়াশ বেসিন প্রোভাইড করা হয়েছে উইথ মিরর সেট আপ। এটি ডাইনিং এরিয়া। এখানে দেখুন একটি ওয়াল মাউন্টেড ওয়ার্ড্রোব করার জন্য প্রভিশন করে দেওয়া রয়েছে, তো আপনারা এখানে ওয়াল ক্যাবিনেট করতে পারবেন। এদিকেও রয়েছে একটি ব্যালকনি। এদিকটি ইস্টের দিক। দেখুন ভীষণ খোলামেলা ব্যালকনি, এখান থেকে দূরে ওয়াটার বডির ভিউ দেখা যাচ্ছে। যেহেতু এটি ইস্টের দিক, তো সকালের মর্নিং সানলাইট কিন্তু এদিকে সাফিসিয়েন্টলি আপনারা পাবেন। দেখুন এটিও যথেষ্ট স্পেশিয়াস ব্যালকনি, কোলাপসিবল গেট এখানে লাগানো রয়েছে ব্যালকনিতেও। টোটালি এল প্যাটার্ন। তো এল প্যাটার্ন হওয়ার ফলে লিভিং এবং ডাইনিং কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো সেপারেটলি অর্গানাইজ করতে পারবেন। এদিকে রয়েছে কিচেন, দেখুন যথেষ্ট স্পেশিয়াস কিচেন, সম্পূর্ণ এল প্যাটার্ন আপনারা কাউন্টার টপটি পাচ্ছেন। সেমি মডিউলার করা রয়েছে কিচেনটি, নিচে কিচেন ক্যাবিনেটগুলি সম্পূর্ণ করা রয়েছে। দেখুন বড় উইন্ডো দিয়ে ন্যাচারাল লাইটস কিন্তু কিচেনের মধ্যেও সাফিসিয়েন্টলি ঢুকছে। খুব সুন্দর ওয়াল টাইলস অর্থাৎ ড্যাডো টাইলসের ব্যবহার এখানে হয়েছে। এদিকেও দেখুন কিচেন ক্যাবিনেট করা রয়েছে। এবার আমরা যাচ্ছি ফার্স্ট বেডরুমের দিকে। এটি ফার্স্ট বেডরুম। প্রতিটি বেডরুমের সাইজ যথেষ্ট ভালো, অ্যারাউন্ড 125 থেকে 130 স্কোয়ার ফিট মতো সাইজ রয়েছে বেডরুমগুলির। 3টি উইন্ডো দেখুন এখানে প্রোভাইড করা হয়েছে, তো যথেষ্ট পরিমাণে ক্রস ভেন্টিলেশনের পাশাপাশি ন্যাচারাল লাইটসও আপনারা পাবেন। এদিকটি নর্থ ইস্টের দিক, দেখুন আউটসাইড কিন্তু ভীষণ খোলামেলা, এবং এদিকে রয়েছে গ্রিন ভার্জ বা পার্ক এরিয়া। এই যে জায়গাটি দেখছেন এটি হিডকোর গ্রিন ভার্জ এরিয়া, তো ভীষণ সুন্দর ভিউ আপনারা এদিক থেকে পাবেন। এবং এর সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুমটি। এটি অ্যাটাচ টয়লেট। ঢুকেই দেখুন হ্যান্ড ওয়াশ বেসিন, এবং এক সাইডে রয়েছে স্নানের জায়গাটি,
এবং অপর সাইডে রয়েছে কমোড। তো যারা আলাদা করে ড্রাই এরিয়া এবং ওয়েট এরিয়া হিসাবে বাথরুমকে সেপারেট করা পছন্দ করেন, তো তারা সেটি এখানে খুব ভালোভাবেই করতে পারবেন। দেখুন ওয়াল টাইলসেরও ব্যবহার ভীষণ সুন্দর এখানে হয়েছে। তো এবার আমরা বাকি দুটি বেডরুমের দিকে যাব। এর অপোজিট দিকে রয়েছে সেকেন্ড বেডরুমটি। এটিতেও দেখুন 3টি বড় সাইজের উইন্ডো রয়েছে। তো ন্যাচারাল লাইটস দেখুন বেডরুমের মধ্যে ভীষণ সুন্দরভাবে আসছে। প্রতিটি উইন্ডোতে বক্স গ্রিল করা রয়েছে। এদিক থেকেও সামনের মেইন রোড এবং দূরে লেকের ভিউ রয়েছে। এবার আমরা যাচ্ছি 3 নম্বর বেডরুমটির দিকে। 3 নম্বর বেডরুমটি মেইন ডোর দিয়ে ঢুকে লেফট হ্যান্ড সাইডে রয়েছে। তার আগে এখানে রয়েছে কমন টয়লেটটি। দেখুন ভীষণ স্পেশিয়াস কমন ওয়াশরুম। এখানে একদম এন্ডে কমোডটি রয়েছে এবং মাঝখানে রয়েছে স্নানের জায়গাটি। এই ওয়াশরুমটিতে 2টি ডোর প্রোভাইড করা হয়েছে। তো এটিকে কমন এবং অ্যাটাচড বোথ ওয়েতেই আপনারা ইউজ করতে পারেন। তো যেরকমভাবে রয়েছে অ্যাজ ইট ইজ আপনারা রাখতে পারেন, বা যদি চান কোনো একটি ডোর বন্ধ করতে, তো সেটিও আপনারা করতে পারবেন। তো এবার আপনাদের 3 নম্বর বেডরুমটি দেখাবো। এটি হচ্ছে 3 নম্বর বেডরুম। অ্যারাউন্ড 10 বাই 12 স্কোয়ার ফিটের বেডরুম রয়েছে এটি। এটিতে 2টি উইন্ডো আপনারা পাচ্ছেন। এখান থেকেও বাইরের দিকের যে গ্রিন ভিউ, গ্রিন পার্ক ভিউ আপনারা এখান থেকে পাবেন। এবং এটি হচ্ছে কমন টয়লেটের যে ডোরটি ছিল সেই ডোরটি। তো বন্ধুরা, এই এইচআইজি ফ্ল্যাটটি আজকে আপনাদেরকে দেখালাম। 1480 স্কোয়ার ফিটে 3 BHK 2 টয়লেট এবং 2 ব্যালকনি রয়েছে ফ্ল্যাটটিতে। এর সঙ্গে একটি কাভার্ড কার পার্কিং স্পেসও অ্যালট করা রয়েছে। একদম ইকো পার্কের কাছাকাছি, আকাঙ্ক্ষা মোড়ের কাছাকাছি এই ফ্ল্যাটটি রয়েছে। তো যারা অ্যাকশন এরিয়া 2তে ইকো পার্কের কাছাকাছি বা নিউ টাউন মেট্রো থেকে ইজি অ্যাক্সেসেবল ডিস্টেন্সের মধ্যে একটি স্পেশিয়াস ফ্ল্যাটের খোঁজ করছেন, ডেফিনেটলি কিন্তু ফ্ল্যাটটি দেখতে পারেন। যদি ফ্ল্যাটটি ফিজিক্যালি দেখতে চান বন্ধুরা, আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো দিন ফ্ল্যাটটি সাইট ভিজিট করার জন্য আসতে পারেন। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অ্যাকশন এরিয়া 1 এবং 2তে এই ধরনের ভিডিওর আপডেট রেগুলারলি পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।